হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। আমাদের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই এক্সামকে টার্গেট করে বেশ কিছু প্র্যাকটিস ক্লাস আমি দেব তোমাদেরকে বলেছিলাম। তো আজকে প্র্যাকটিস ক্লাস 1 নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা দেখে নেব স্ট্যাটিক জিকের 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। ভিডিওটা শুরু করবার আগে যে নোটটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে এবং চ্যানেলটা ফুড এসআই বলে নয়, আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে, এটুকু বলতে পারি। ফুড এসআই এক্সামের পরে WBCS এক্সামের জন্য কিন্তু সাবজেক্ট ওয়াইজ ক্লাসও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। জাস্ট স্টাডি মেটেরিয়ালস অলরেডি আমাদের অভিজ্ঞ টিচাররা তৈরি করতে শুরু করে দিয়েছেন। তো তোমাদের যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওগুলো বানাতে অনেকটাই পরিশ্রম হয়, তাই তোমাদের একটা সাবস্ক্রাইব অবশ্যই করা উচিত। 1 নম্বর দেখো, বিয়ন্ড সার্ভাইভাল গ্রন্থটির লেখক হলেন। অপশনগুলো দেখে নাও। অ্যান্সার হবে অপশন সি, প্রণব মুখোপাধ্যায়। তো বিয়ন্ড সার্ভাইভাল গ্রন্থটির লেখক হলেন প্রণব মুখোপাধ্যায়। তিনি ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, তোমরা সকলেই জানো। এরপর 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। আজকের 2 নম্বর কোশ্চেনটা দেখো, ইন্ডিয়া কলিং গ্রন্থটির লেখক হলেন অপশন এ ভগৎ সিংহ, বি সুভাষচন্দ্র বসু, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি আবুল কালাম আজাদ। অ্যান্সার হবে অপশন বি, সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়া কলিং বলে এই গ্রন্থটি লিখেছেন। ফুড এসআই এক্সামের আগে বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস ক্লাস আমি দেবো বলেছিলাম, আজকে সেই ক্লাস 1। ফুড এসআই এক্সামের আগে কিন্তু তোমরা বেশ কিছু প্র্যাকটিস ক্লাস পাবে। 3 নম্বরটা দেখো, এক্সাম ওয়ারিয়র্স গ্রন্থটির লেখক হলেন। অপশনগুলো দেখে নাও। যেটা অ্যান্সার হবে অপশন এ, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি এক্সাম ওয়ারিয়র্স গ্রন্থটির লেখক। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এরপর 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দাও, যাতে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে পারে। ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটির লেখক হলেন অপশন এ রাজেন্দ্র প্রসাদ, বি আম্বেদকর, শ্রী সর্দার বল্লভভাই প্যাটেল, আর ডি হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এর অ্যান্সার হবে অপশন এ, রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ইন্ডিয়া ডিভাইডেড বলে গ্রন্থটি লিখেছিলেন। এবার 5 নম্বর কোশ্চেনটা দেখে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। 5 নম্বরটা দেখো, আন্নাকালী পাগরাশি নিম্নলিখিত কার ছদ্মনাম। অপশনগুলো দেখে নাও। অ্যান্সারটা হবে অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ যে রবীন্দ্রনাথের ছদ্মনাম সেটা তোমরা সকলেই জানো, কিন্তু এটাও মনে রেখো, আন্নাকালী পাগরাশি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। আমার চ্যানেলে কিন্তু স্ট্যাটিক জিকের আলাদা প্লেলিস্ট করা আছে, ইচ্ছা হলে তোমরা দেখে নিতে পারো। এরপরে কোশ্চেনটা দেখে নাও, কালকুট নিম্নলিখিত কার ছদ্মনাম। অপশনগুলো দেখে নাও। অপশন এ প্রমোদ চৌধুরী, বি প্যারীচাঁদ মিত্র, সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ডি সমরেশ বসু। অ্যান্সার হবে অপশন ডি, সমরেশ বসু। কালকুট ছদ্মনাম হচ্ছে সমরেশ বসুর। অ্যান্সারগুলো তোমরাও করবার চেষ্টা করো এবং মিলিয়ে নাও, দেখো কীরকম প্রস্তুতি রয়েছে। এরপরে কোশ্চেনটা দেখে নাও, পরশুরাম নিম্নলিখিত কার ছদ্মনাম। স্টার মার্ক দিয়ে রাখো, প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশানগুলো দেখে নাও। অ্যান্সার হবে অপশান এ, রাজশেখর বসু। রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। এটাও মনে রেখো, এটাও কিন্তু এক্সামে আসে। এরপরে কোশ্চেনটা আমরা দেখে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দিও। দর্পনারায়ণ প্রতিতুণ্ড নিম্নলিখিত কার ছদ্মনাম। অপশানগুলো দেখো এবং তোমরা অ্যান্সারটা দেবার চেষ্টা করো। অ্যান্সার হবে অপশান ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দর্পনারায়ণ প্রতিতুণ্ড হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। ছদ্মনামগুলো থেকে কোশ্চেন কিন্তু আসে। পিএসসির সব এক্সামগুলোতে স্ট্র্যাটেজিকের কোশ্চেন এলে ছদ্মনামগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে।
নম্বরটা দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো অপশান এ বল্টারো, বি হিসপার, সি সিয়াচেন, ডি পাসু। অ্যান্সার হবে অপশান সি সিয়াচেন। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। এটা কারাকোরাম রেঞ্জে অবস্থিত। এরপরের কোশ্চেনটা দেখব আমরা। স্ট্র্যাটেজিকের এমসিকিউ প্র্যাকটিস ক্লাস চলছে। ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হল অপশান এ জয়সালমীর, বি লেহ, সি আসানসোল, ডি ময়ূরেশ্বর। লে হবে অ্যান্সার অপশান বি। যেমনটা বলেছিলাম ফুড এসআই এক্সামের আগে বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস ক্লাস তোমাদেরকে আমি করাবো বিভিন্ন সাবজেক্টের। তো সেরকমই একটা ক্লাস আজকে স্ট্র্যাটেজিকের। এক্সামের আগে আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, বেশ কিছু প্র্যাকটিস ক্লাস কিন্তু তোমরা পাবে। 11 নম্বরটা দেখো, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো অপশান এ মিনিকয়, বি আন্দামান নিকোবর, সি দিল্লি, ডি লাক্ষাদ্বীপ। অ্যান্সার হবে অপশান ডি লাক্ষাদ্বীপ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। এরপর 12 নম্বর কোশ্চেনটা আমি দেখব। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, ভিডিওটাকে স্কিপ করে দেখবে না, এটা কিন্তু প্র্যাকটিস ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। 12 নম্বরটা দেখো, WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর হলো, অপশানগুলো দেখে নাও। অপশান সি জেনেভা হচ্ছে অ্যান্সার। ফুড এসআই এক্সাম হওয়ার সাথে সাথে WBCS 2024-এর জন্য সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু আমার চ্যানেলে শুরু হবে। WBCS 2023-এও কিন্তু আমি অনেক সাবজেক্ট ওয়াইজ ক্লাস করেছিলাম, তো এটা WBCS 2024-কে টার্গেট করা হবে এবং মেন এবং প্রিলি দুটো এক্সামকে টার্গেট করেই হবে। 13 নম্বরটা দেখো, ব্যাস সম্মান নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে জড়িত? অপশানগুলো দেখে নাও। এর যেটা অ্যান্সার হবে অপশান বি সাহিত্য। WBCS প্রিলি এবং মেন আলাদা করে পড়লে সেটা কিন্তু ভালো নয়, সেটা এতে পরীক্ষা ক্র্যাক করা যায় না। প্রিলি এবং মেন একসাথেই পড়তে হবে। তাই ফুড এসআই এক্সাম শেষ হলেই আমি কিন্তু WBCS 2024 প্রিলি এবং মেনের জন্য সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু দিতে শুরু করব। তোমরা তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। 14 নম্বরটা দেখো, পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে জড়িত? প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো। অ্যান্সার হবে সাংবাদিকতা। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার সাথে জড়িত। এটা সাংবাদিকদের এই পুরস্কারটা দেওয়া হয়। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এরপরে কোশ্চেনটা দেখো, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটাকে স্কিপ করো না। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশানগুলো দেখে নাও। অপশান এ নর্মদা, বি তাপ্তি, সি কাবেরী, ডি সুবর্ণরেখা। অ্যান্সার হবে অপশান ডি সুবর্ণরেখা। জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে কোন শহর অবস্থিত? এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে আসে। স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে এই ধরনের ক্লাস কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। এরপরে কোশ্চেনটা দেখো, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখতেই পারো। অ্যান্সার হবে অপশান এ ঝিলাম। শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত। কোশ্চেনে আমি এরকম কোন নদীর তীরে অবস্থিত কয়েকটা কোশ্চেন দিলাম, কিন্তু এর বিস্তারিত নোটস কিন্তু আমার চ্যানেলে স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে আছে, কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। তোমরা স্ট্র্যাটেজিকের প্লেলিস্টটা গিয়ে দেখতেই পারো। এরপরে কোশ্চেনটা দেখো, পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশানগুলো দেখে নাও। স্টার মার্ক দিয়ে রাখতেই পারো, প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। অ্যান্সার হবে তামিলনাড়ু। অপশান ডি তামিলনাড়ু। পোঙ্গল উৎসব তামিলনাড়ু রাজ্যে পালিত হয়। তোমরা কোশ্চেনগুলো অ্যান্সার নিজেরা দেবার চেষ্টা করো এবং মিলিয়ে নাও। এখন নতুন করে পড়ার কিছু নেই, এক্সাম প্রায় চলে এসছে। এখন শুধু এমসিকিউ প্র্যাকটিস ভালো করে করতে হবে এবং রিভিশন দিয়ে যেতে হবে। লোসার উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশানগুলো দেখে নাও। অপশান এ ত্রিপুরা, বি আসাম, সি সিকিম, ডি মণিপুর। অ্যান্সার হবে অপশান সি সিকিম। লোসার উৎসব সিকিমে পালিত হয়। লোসার উৎসব সিকিমে পালিত হয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এখনও অবধি, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এর পরের কোশ্চেনটা দেখে নাও,
ওনাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশন এ কেরালা, বি মণিপুর, সি পাঞ্জাব, ডি হরিয়ানা। এর যেটা অ্যান্সার হবে তোমরা করবার চেষ্টা করো অপশন এ কেরালা। ওনাম কিন্তু কেরালার একটা জনপ্রিয় উৎসব। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এরপরের কোশ্চেনটা দেখে নাও। উৎসবগুলো কোন উৎসব কোন রাজ্যে হয় এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, তোমাদের অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। কত্থক নৃত্য কোন রাজ্যে দেখা যায়? অপশান এ কেরালা, বি অন্ধ্রপ্রদেশ, সি উত্তরপ্রদেশ, ডি তামিলনাড়ু। কত্থক একটা জনপ্রিয় নৃত্য, তো এটা দেখা যায় অপশান সি উত্তরপ্রদেশ। কত্থক নৃত্য উত্তরপ্রদেশ রাজ্যে দেখা যায়। এরপর 21 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। এই যে কোশ্চেন প্র্যাকটিসগুলো তোমরা করছো, প্র্যাকটিসগুলো করলে তোমরা আশা করি বুঝতে পারবে প্রস্তুতি তোমাদের কেমন আছে। তবে এখন প্রচণ্ড টেনশন করে লাভ নেই, যেমনই প্রস্তুতি থাকুক রিভিশন এবং এমসিকিউ প্র্যাকটিস ক্লাসগুলো করে যাও। 21 নম্বরটা দেখো, ছৌ নৃত্য কোন রাজ্যে দেখা যায়? অপশানগুলো দেখে নাও। অ্যান্সার হবে অপশান সি পশ্চিমবঙ্গ। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় দেখা যায়, তোমরা সকলেই জানো। দেখো, ছৌ নৃত্য পশ্চিমবঙ্গে দেখা যায়, আবার আরও ভালোভাবে জানতে গেলে ছৌ নৃত্য হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় দেখা যায়। এরপরের কোশ্চেনটা দেখো, টোডা উপজাতি কোন রাজ্যে দেখা যায়? স্টার মার্ক দিয়ে রাখো, প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন, WBCS প্রিলিতে অনেকবার এসছে। টোডা উপজাতি দেখা যায় কোন রাজ্যে? উত্তরাখণ্ড। 22 ডি নীলগিরি পর্বতে টোডা উপজাতি দেখা যায়। টোডা উপজাতি দেখা যায় নীলগিরি পর্বতে। ভালো করে মনে রেখো কিন্তু কোশ্চেনটা। এরপরে কোশ্চেনটা আমরা দেখে নেব। থারু উপজাতি কোন রাজ্যে দেখা যায়? অপশন এ উত্তরাখণ্ড, বি রাজস্থান, সি হরিয়ানা, ডি পাঞ্জাব। অ্যান্সার হবে অপশন এ উত্তরাখণ্ড। থারু উপজাতি উত্তরাখণ্ড রাজ্যে দেখা যায়। বারবার যেটা বলছি, আমার চ্যানেলে স্ট্র্যাটেজিকের আলাদা একটা প্লেলিস্ট করা আছে, বিভিন্ন স্ট্র্যাটেজিকের বিভিন্ন সাবজেক্টের, তো তোমরা সেটা ভালো করে দেখে নিও, তোমাদের উপকারে লাগবে এটুকু বলতে পারি। এরপরে কোশ্চেনটা দেখো, 24 নম্বর, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশন এ কাঞ্চনজঙ্ঘা, বি সুন্দরবন, সি সিমলিপাল, ডি নীলগিরি। অ্যান্সার হবে নীলগিরি। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এরপর আজকের ভিডিওর শেষ কোশ্চেনে আমরা চলে এসেছি। 25 নম্বর কোশ্চেনটা দেখে নাও। বেশ কিছু কিন্তু এমসিকিউ প্র্যাকটিস ক্লাস পাবে তোমরা, যেগুলো তোমাদের উপকারে লাগবে এটা আমি বলতে পারি। দ্য আর্ট অফ হ্যাপিনেস গ্রন্থটির লেখককে? অপশনগুলো দেখে নাও। অপশন এ ঋষি অরবিন্দ, বি নরেন্দ্র মোদী, সি দালাই লামা, ডি বিবেকানন্দ। অ্যান্সার হবে অপশন সি দালাই লামা। দ্য আর্ট অফ হ্যাপিনেস এটা কিন্তু জনপ্রিয় একটি বই। এই গ্রন্থটির লেখক হলেন তিব্বতের ধর্মগুরু দালাই লামা। তো আজকের এমসিকিউ প্র্যাকটিস ক্লাস কমপ্লিট হলো। ফুড এসআই এক্সামের আগে তোমরা কিন্তু বেশ কিছু সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস পাবে, এবং ফুড এসআই এক্সাম কমপ্লিট হলে তারপর খুব দ্রুত কিন্তু আমাদের চ্যানেলে WBCS 2024-এর জন্য এবং পিএসসি ক্লার্কশিপের জন্য সাবজেক্ট ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় তোমরা সেই সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো পাবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে দেখা হচ্ছে।